হ্যালো ডাব্লিউপি ক্যান্ডিডেটস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফাইনাল মেরিট প্রকাশিত হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিআর। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ফাইনাল মেরিট প্রকাশিত হওয়ার পর তোমাদের ভিআর অনুষ্ঠিত হবে। এই ভিআরে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে, তোমাদেরকে কখন ফোন করা হবে এবং এই যে ডকুমেন্টসগুলো তোমরা শো করবে সেই ডকুমেন্টসের জেরক্স কপিগুলোতে কোন অফিসারের সিগনেচার করাতে হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই ভিডিও থেকে তোমরা ভিআরের অনেক নতুন ইনফরমেশন পাবে। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তোমরা আশা করি লক্ষ্য করেছো, এর আগে লাস্ট যে ডাব্লিউপি ব্যাচ জয়েন হয়েছিল সেই ব্যাচের ফাইনাল মেরিট প্রকাশিত হবার পর কতদিনের মধ্যে ভিআর এবং মেডিকেল করিয়ে তাদেরকে ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছিল। তো আজকের এই ভিডিওটি করা এই জন্যই, যাতে তোমাদেরও এবছর খুব দ্রুততার সাথে ভিআর এবং মেডিকেল সম্পন্ন হবে, তাই যাতে তোমার ডকুমেন্টস যেন ভুল না থাকে, সেই জন্যই আজকের আমার এই ভিডিওটি করা। এবং তোমরা যে ডকুমেন্টসগুলো দেবে সেই জেরক্স কপিগুলোতে কোন অফিসারের সিগনেচার লাগবে আমি এই ভিডিও শেষে বলবো, অবশ্যই ভিডিওটি দেখো। আর কিছুদিনের মধ্যেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফাইনাল মেরিট প্রকাশিত হবে। তারপর ভিআর। এই ভিআরে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো হলো বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, অর্থাৎ তোমাদের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেখাতে হবে। এরপরে কি বলছে 3 নম্বরে, মার্কশিট অফ অল এক্সামিনেশান, মাধ্যমিক পরীক্ষার, এইচএস পরীক্ষার এবং গ্র্যাজুয়েশনের তোমাদের মার্কশিট দেখাতে হবে। 4 নম্বরে, সার্টিফিকেট অফ অল এক্সামিনেশান, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। এরপরে 5 নম্বরে বলছে ভোটার কার্ড, 6 নাম্বার আধার কার্ড, 7 নাম্বার প্যান কার্ড, 8 নাম্বার রেশন কার্ড, 9 নাম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি তোমার থাকে, 10 নাম্বার অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ে যে অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে সেই অ্যাডমিট কার্ডটি লাগবে। ল্যান্ড ডিড অর্থাৎ জমির দলিল লাগবে। আদার্স সাপোর্টিং ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো যদি তোমাদের কাছ থেকে চাওয়া হয় তবেই দেবে। এছাড়া তোমাদেরকে দিতে হবে তোমাদের মোবাইল নাম্বার। তোমাদেরকে যে যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলোতে যদি তোমাদের কারো কোথাও ভুল থেকে থাকে তাহলে এখন সময় আছে এই ডকুমেন্টসগুলোকে তোমরা ঠিক করে নাও, কারণ মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবার পর আর টাইম থাকবে না। এবার এই ডকুমেন্টসগুলোতে তোমাদেরকে কাদেরকে দিয়ে সই করাতে হবে, অর্থাৎ কোন অফিসারকে দিয়ে তোমাদেরকে সই করাতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বললাম নিচে, এই ডকুমেন্টসগুলো তোমরা 3 কপি করে জেরক্স করবে এবং তার মধ্যে থেকে 2 কপি করে অ্যাটেস্টেড করাবে। তোমাদের মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবার পর থানা থেকে কল করবে ভিআরের জন্য, যেদিন তোমাদের ভিআরের জন্য যেতে বলবে, এবং সেই ফোনে তোমাদেরকে বলে দেবে যে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টস তোমরা তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে। এবং নিচে যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবেই, তাই এখন থেকে যে ডকুমেন্টসগুলো ভুল আছে ঠিক করে নাও। এটুকুই ইনফরমেশন তোমাদের আজকে দেবার ছিল। আশা করি ভিআরে কোন কোন ডকুমেন্টস লাগবে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। দেখা হবে পরে আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।